নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজর দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। লোন পাইয়ে দেওয়ার নামে স্বামীহারা মহিলার সঙ্গে প্রতারণা, সুবিচার চেয়ে আইনের আশ্রয় নিলেন মুক্তি চৌধুরী। ভূ মাফিয়াদের বিরুদ্ধে থানায় মামলা করার পরেও সুবিচার পাননি সংবাদ মাধ্যমের দ্বারস্থ শিলচর কাঁঠাল রোডের বাসিন্দা প্রমোদ কুমার মোদক। কংগ্রেসের ফেডারেশন অ্যাকাউন্ট ফ্রিজ করায় শাসক দলের বিরুদ্ধে শিলচরে প্রতিবাদ জেলা এনএসইউআইড। বিশুদ্ধ পানীয় জলের জন্য ভুগছেন শহরতলি কনকপুর দ্বিতীয় খণ্ডের জনগণ, এলাকায় চাঞ্চল্য। এবারে খবর বিস্তারিত। ফের প্রতারণার শিকার হলেন স্বামী হারানো এক মহিলা। শিলচর শহরতলির রাঙ্গিরখাড়ির বাসিন্দা মুক্তি চৌধুরীকে লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ অর্থ সহ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল দ্বিতীয় লিংক রোডের বাসিন্দা পিঙ্কি সাহার বিরুদ্ধে। প্রতারক পিঙ্কি সাহা এক ভাড়াটে বাড়িতে থাকতো বলে জানিয়েছেন প্রতারণার শিকার হওয়া মহিলা মুক্তি চৌধুরী। শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুক্তি চৌধুরী জানান, আমার নাম মুক্তি চৌধুরী, আমার বাসা রাঙ্গিরখাড়ি ভুবন সরণী। আমার স্বামীর নাম লেট যিশু চৌধুরী। উনি গত জুলাই মাসের 10 তারিখে তখন আমি একটু মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলি। সেই মানসিক ভারসাম্যতার সুযোগ নিয়ে আমারই একজন জানাশোনা পিঙ্কি সাহা, সেকেন্ড লিংক রোডের বাসিন্দা, তার বাবা বলরাম সাহা এবং মা রেখা সাহা এসে আমাকে বলে কি না ওরা কোনো একটা বিপদে পড়েছে, আমার মৃত স্বামীর জমানো কিছু টাকা, আমার ছোট ছোট দুটা মেয়ের জমানো টাকাগুলো ওদেরকে দিয়ে দেই, জমানো কিছু টাকা এবং স্বর্ণ অলঙ্কারগুলি ওদেরকে দিয়ে ওদের বিপদ থেকে উদ্ধার করে দেই। তখন তো আমার সেই মানসিক ভারসাম্যতা নাই, তার জন্য আমি ওদেরকে দিয়ে দিয়েছি, কিন্তু ওরা বলেছে কিনা ফেরত দেবে। কিন্তু 2 মাস পরে যখন গেলাম যে আমার জিনিসগুলা টাকাটা ফেরত দাও, তখন ওরা তো ফেরত তো দেয়নি, এরা উল্টা আমাকে হুমকি দুমকি দিয়ে দিয়েছে এবং ধাক্কাও মেরেছে, এমনকি ছোট বাচ্চাটা পর্যন্ত আমাকে ধমকিয়ে দিয়েছে। তারপরে যখন আবার গেলাম টাকাটা ফেরত পাওয়ার জন্য, তখন ওরা বলে কিনা যে মালিক বলে কিনা যে এরা তো এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু কোথায় পালিয়ে গেছে, কিভাবে গেছে সেটাও আমার জানা নাই। তাই আমি অসহায় অবস্থায় আমি পুলিশ তো হই। পুলিশ প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যে উনার প্রশাসনের কাছে আমার একটাই দাবি যে আমার এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি যে অসহায় অবস্থায় আছি, এমনকি আমার পায়ে চালানো একটা মেশিন ছিল আমার বাবার বাসা থেকে দেওয়া, সেই মেশিনটাও লোন নেবে বলে নিয়েছিল, আমাকে ফেরত তো দেয়নি। কিন্তু আমার প্রশাসনের কাছে একটাই দাবি, এরকম যেন আর কোনো মেয়ে সঙ্গে না ঘটে এবং তাদের সেই পিঙ্কি সাহা এবং তার বোন মৌসুমী সাহা ওদেরকে যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয় এবং আমি যেন আমার টাকা পয়সাগুলো ফেরত পাই, সেটার জন্য আমার বিনম্র অনুরোধ রইল। যখন যে প্রতারণাটা করছে এটা তো কোনোদিন ভালো হইতোই না। আমার মরা মা বাবার হাতের দেওয়া মেশিনটা পর্যন্ত তাই আমার আটকে লিছে। এটা খুব বাজে কাজ করছে। এরকম যেন আর কোনো মেয়ের সন্দেহ হয় না। বর্তমানে সর্বহারা মুক্তি চৌধুরী তার প্রতারণার কথা তুলে ধরে আইনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ভূ মাফিয়া রাজন মোদক, রাকেশ মোদক, তরুল মোদকের বিরুদ্ধে থানায় মামলা করার পরেও সুবিচার পাননি শিলচর কাঁঠাল রোডের বাসিন্দা প্রমোদ কুমার মোদক। অভিযুক্তকারী রাজন মোদক ও তার পরিবারের সাথে কথা বলতে গেলে তিনি এই বিষয়ে কিচ্ছু জানেন না বলে সাফ ভাষায় জানিয়ে দেন এবং সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জমির মালিক প্রমোদ কুমার মোদক জানান, তার আইরংমারার জমি কিছু ভূমাফিয়ারা জাল সই ও জাল দলিল বানিয়ে জমি দখল করে নেয়। তার জমি দখল করার খবর শুনে ভূমাফিয়া তরুল মোদক, রাজন মোদক, রাকেশ মোদক, গোপেশ মোদকের সাথে কথা বলতে চাইলে তাকে প্রাণে মারার হুমকি ও অশ্লীল গালিগালাজ করে। তারপর জমির মালিক প্রমোদ কুমার মোদক আইরংমারা আউটপোস্টে ভূমাফিয়াদের বিরুদ্ধে মামলা করেন। মামলা করার কিছুদিন পরে ভূমাফিয়া গোপেশ মোদককে আটক করে পুলিশ জেল হাজতে প্রেরণ করে। জমির মালিক প্রমোদ কুমার মোদক অভিযোগ করে বলেন, আপনার উপরে একটা মামলা চলে আদালত, প্রমোদ মোদকে এটা অভিযোগ করছে, এটা সত্যি না মিথ্যা? না সত্যি না মিথ্যা? প্রমোদ মোদকে যে অভিযোগ করছে আপনি আইরংমারার জায়গা একটা জালনাতি পত্র বানিয়ে দখল করার চেষ্টা করছেন, সত্যি না মিথ্যা? এটা আমরা কেস চলে। আচ্ছা, এটা আমরা যদি সত্যি জানতে আমরা আইরংমারার বিচার হয়েছে, সব হয়েছে।
না আইরংমারা বিচার হয়েছে আপনার কথা ঠিক কইছেন, কিন্তু যে অভিযোগ লাগাইছে আপনার জাল নথিপত্র বানাইয়া আইরংমারা জায়গা দখল করার চেষ্টা করছেন আপনারা, হ্যাঁ রাজন মদক তরুল মদক এখানে আমি অভিযোগ আছে, তো এটা সত্যি না মিথ্যা, কতটুকু সত্যি? যদি সত্যি তো আমরা আইরংমারা এটা করলো না, আইরংমারা এটা আইরংমারার বেজাল আইরংমারা হয়েছে, তারা বিচার হয়েছে, তারা জানে। এটা আমরা আপনি এই বিষয়ে কিছু কইতে পারতেন মানে আপনার জাল নথিপত্র বানাইছেন না? না, এটা আমরা বানাইছি না, আমরা এই শিলচর থেকে প্রমোদ মদকে কাটল রোডের বাসিন্দা প্রমোদ মদক যে অভিযোগ লাগাইছে এটা কিতা মানে কিতা আপনারা কিতা কইন কিতা চাইন এটা আমরাও কেস করছি, তারাও কেস করছে। এখন যদি আমি যদি সত্যি করে থাকি কোর্টে দেখবো। আমি আইরংমারাতে 2টা জমি কিনছি 2012 সালে, কিন্তু ওই কিছু 3জন যেটা বললেন সবচেয়ে মেইন আসামি, আমি এখানে ধরেন এফআইআর উল্লেখ করছি, মেইন আসামি রাজন মোদক, রাকেশ মোদক, তরুল মোদক, আইরংমারা একজন আর ভূমাফিয়া আছে কুপেশ মোদক। তারা আইরংমারার মধ্যে কিছু লোকরে নিয়ে একটা সংঘবদ্ধ দল গঠন করে আমার জমিটা একটা ভুয়া নথি বানায়, যে নথিটা অলরেডি আপনারা আমরা দিয়ে দিব। এই নথিতে দেখেন রাজন মোদক আপনারা এখানে বলছেন অস্বীকার করছে, এই দেখেন কি করে অস্বীকার হবো। এই যে রাজন মোদকের স্টাম্প কিনে ও মার নামে আমার সাইন এবং আমার ভাইয়ের সিগনেচারটা নকল করে একটা ভুয়া দলিল বানাইয়া বিক্রির পায়তারা করতে থাকে। আমি যখন খবর পাইলাম তখন গিয়ে যখন খোঁজ খবর পাইলাম, পাওয়ার পরে আমি একটা বিচার হয় এখানে, বিচার থেকে আমি দেখলাম এটা আমার পুরা জালিয়াতি। এই জালিয়াতির দলিলটা আমি নিয়ে আমি আইরংমারা থানাতে দেই এবং দিয়ে আমি একটা সিজার লিস্ট নেই যে দেখেন আমার বিরুদ্ধে আমার জমি আমার ভুয়া সিগনেচার যে জাল করে ওরা আমার জমিটা বিক্রি করার চেষ্টা করতেছে। তখন ম্যাডাম ওই একজন আসামিকে জেলে পাঠাইলো, 14 দিন জেল কাটে, এখন আবার বেলে আসছে। কিন্তু ওই যে আমার আসামি মেইন আসামি রাজন মোদক, রাকেশ মোদক, তারা এই যখন একজন ধরা পড়লো তখন তারা ইন্টারসেপ্টের বেল নিয়ে ওরা এখন জামিনে আছে। তারা কিন্তু বেইলের আন্ডারে আছে, অথচ তারা এটা অস্বীকার করতেছে যে তারা এটা জানে না। তারা যদি জানতোই না তাহলে জামিনটা কি করে নিল, এবং তাদেরকে বারবার পুলিশ খুঁজতেছে, তারা পলায়ন করে আছে। এবং আমাকে নানানভাবে আপনাকে একটা অডিও রেকর্ড দেব, আমাকে প্রাণনাশের হুমকি দিতেছে আমি যেন ওই কেসটা উড্ডল করে এই জাল দলিলটা তাদের কাছে দিয়ে দিই। কারণ এই জাল দলিলটা যদি প্রমাণ হয় কোর্টে, তারা শাস্তি পাবেই পাবে। তো সেই কারণে ভয়ে তারা মানে বলতেছে যারা ওরা কিচ্ছু জানে না। যদি জানতো না এই দলিলটা খার, ওরাই বানাইছে ডুপ্লিকেট আমার সিগনেচার নকল করে। সেটা আমার কেস নম্বর হচ্ছে 120/23 আইরংমারা থানাতে এখনো ইনভেস্টিগেশনে আছে। আপনি যে কথাটা বলতেছেন ওরা বলেছে যে এই বিষয়ে ওরা জানে না টোটালি, যা আদালতে মামলা চলছে তারপরে এই বিষয়টা ওনারা প্রকাশ্যে আসবে। তো মানে ওরা যে কথাটা বলছে এই বিষয়ে জানা না, মানে না জানার কারণটা কি? ওরা তো মানে আপনি বলছেন যে ওরা জালিয়াতি করেছে, তো ওরা জানে না এই বিষয়টা, আপনি এই বিষয়ে কি বলবেন? দেখুন, তারা যে শুধু আমার জমিটা জালিয়াতি করে চেষ্টা করছে তা নয়, ও বর্তমানে যে ঘরে বসবাস করতেছে ওটাও একটা একজন থানার হাজু থানার ওসির বাড়ি, এবং দোকানটাও আমার দখল করার চেষ্টা করছে। তারা কাজই ভুয়া দলিল বানাইয়ে তারা অন্যের জমিতে দখল করাই তাদের মেইন ব্যবসা। তারা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি অনুরোধ থাকবো যে আপনি অনেক স্টেপ নিয়েছেন যে ভূমাফিয়াদের মাফিয়া মুক্ত আসাম করতে, কিন্তু দেখেন এই ইনভেস্টিগেশন চলার অবস্থায়ও তারা কিভাবে আমাকে হুমকি দমকি দিতেছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ভূমাফিয়াবিহীন আসাম গড়ার সংকল্প, কিন্তু তারা কিভাবে দলিতসাৎ করতেছে এটা, এবং এই আইনের পাকুকর দেখে ওরা কিভাবে দলিল বানিয়ে ওই জমিগুলো বিক্রি করতেছে। আপনি এখন প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? প্রশাসনের কাছে আমার একটাই দাবি যে আপনি সত্যতা যাচাই করুন এবং এই ভূত মাফিয়াগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, যাতে তাতে আর সাহস না পায়, এবং নিরীহ মানুষের যারা মানে শান্তিমতে বসবাস করতে যায় তারা যেন অশান্তি না করে, এবং তারা যেন শান্তিপ্রিয়ভাবে থাকতে পারে। এই ভূমাফিয়া খালি একটা জমি না, কয়েকটা আমি এভিডেন্স দিতে পারবো যারা অনেকের জমি, যে দোকানে দোকানদারি করতেছে ওই দোকানটাও ওরা লিখে নিয়েছে, যে বাড়িতে আছে বাড়িটাও লিখে নিয়েছে, বিভিন্ন মানুষের জমি জাল দলিলের মাধ্যমে এইসব করতেছে। কারণ দেখেন অনেক মানুষ নিরীহ, তারা ভয় পেয়ে যায়, তারা কিন্তু দেখাবেন অডিওতে তাদের ভাষাটা আপনাকে অডিও শোনাবো, দেখবেন তারা কিভাবে মানুষের জমিটা হরপ করার জন্য কি পন্থা অবলম্বন করে, মারা কাটার হুমকি, উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে। এবারে নিরীহ মানুষগুলোর জমিগুলো নিয়ে যাচ্ছে। মানে আপনার মামলা চলাকালীন হুমকি তুমকি দিচ্ছে কোনকেও পেয়েছি আমি হুমকি। আচ্ছা, কি করবো? মানে পুলিশ প্রশাসন ভূমাফিয়াদেরকে ধরতে পারছে না। কারণ দেখেন এখন কিছুটা পলিটিক্যালের কিছুটা শেল্টার পাচ্ছে ওরা। কারণ দেখেন সব কিছুর ব্যাপারে আপনি নিজেই বুঝতে পারতেছেন, কিছু পয়সা করে খরচ করে পলিটিক্যাল শেল্টারের মাধ্যমে এরা
মানে বিন্দাস হয়ে ঘোরাফেরা করতেছে, অথচ বারবার আমি প্রশাসনে করার জন্য, তাদেরকে অ্যারেস্ট করার জন্য বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও বলছে দেখতেছি, দেখবো, কিন্তু ওরা সাংঘাতিকভাবে এই জমি জমা দখল করতেছে এবং বিক্রি করার চেষ্টা করতেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরুচি চক্রবর্তীর প্রতিবেদন। শাসক দল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে শনিবার শিলচরে বিক্ষোভ মিছিল বের করলো কাছাড় জেলা এনএসইউআই। এদিন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও ধর্ণা প্রদর্শনের মাধ্যমে গোটা শহরকে উত্তাল করে তোলে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বর্তমান শাসক দল ভয় পেয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস ফেডারেশন অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। বিজেপির এ ধরনের মানসিকতা ও কর্মকাণ্ডের নিন্দা ও ধিক্কার জানিয়ে আগামীতে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলার এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। প্রতিবাদ করেছি। আপনারা দেখেছেন যেভাবে শাসক দল বিজেপি আজকে ভয়ভূত হয়ে এটা বিতুর মতো কাজ করেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। আজকে বিজেপি ভয় পাচ্ছে, যে তার জন্য তারা বরাবরিকা টক্কর নিতে ভয় পাচ্ছে, তার জন্য আজকে এরকম ধরনের নির্লজ্জর মতো কাজ করছে। তাই কাছাড় জেলা এনএসইউআই এইরকম মানসিকতার, এইরকম কর্মকাণ্ডের ধিক্কার এবং নিন্দা জানায় এবং হুঁশিয়ারি দিয়ে বলতে চায় যাতে আগামী দিনে এই রকমের কর্মকাণ্ড বাদ দিয়ে যদি সৎসাহস থাকে তাহলে বরাবরিকা টক্করে নিজেকে যুক্ত করুন, তাহলে কাছাড় জেলা এনএসইউআই আরো তীব্রতর প্রতিবাদ গড়ে তুলবে। বিগত কয়েক মাস ধরে বিশুদ্ধ পানীয় জলের জন্য ভুগছেন শহরতলি কনকপুর দ্বিতীয় খণ্ডের জনগণ। জলের আরেক নাম জীবন, কিন্তু এই জলের জন্য ভুগছেন শহরের একদম কাছাকাছি কনকপুর গ্রামের জনগণ। প্রত্যেক এলাকায় জলজীবনের কানেকশন দেওয়া হয়েছে, অথচ এই বড়লস্কর লেনের জনগণ জলের জন্য হাহাকার করছেন। প্রায় 2 কিলোমিটার হেঁটে গিয়ে তাদের জল আনতে হয়। বর্ষার দিন তাদের অনেক সমস্যা হয়, বিশেষ করে রাস্তার জন্য। যদিও বিশুদ্ধ পানীয় জলের কানেকশন রয়েছে, কিন্তু আসছে পাইপলাইনে জল গর্ত করে জল নেওয়ার চেষ্টা, কিন্তু জল পাচ্ছেন না তারা। এরকম তাদের বহুদিন থেকে কষ্ট করতে হচ্ছে পানীয় জলের জন্য। স্থানীয় পিএইচই কমিটির দায়িত্ব থাকা আশিকুদ্দিন লস্কর নামে সেই ব্যক্তির দ্বারস্থ হলেও তিনি কোনো পাত্তা দেননি। যদি শীঘ্রই এ বিষয়ে তাদের সমস্যা সমাধান না হয় তাহলে তারা ভোট বয়কট করবেন আগামী লোকসভা পঞ্চায়েত নির্বাচনে। তারা পিএইচই কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। কনকপুর দ্বিতীয় খণ্ড আমরা বারবার মানে জলের লাগি মানে গত 2 বছর তাকে খুব কষ্ট পাই। আর আমরা বারবার সেক্রেটারি প্রেসিডেন্টের কাছে যাই, তারা আমরা কোনো গুরুত্ব দেই না। আমরা কইয়া আমরা আসিয়ার কইয়া তার আর কোনো পাত্তা পাওয়া যায় না। আর 2 বছর তাকে আমরা জলের লাগি এতটুকু কষ্ট পাই। আর তা হেমন্ত মহোদয়ের কাছে আমরা প্রার্থনা চাই আর যে আমরা এই জলের সুযোগ সুবিধা করিয়া দেওয়ার জন্য। আমরা প্রায় 2 বছর আর নতুন কালেকশন দিছেন, তারা কইছে যে ঘরের মধ্যে বসিয়া বসিয়া জল পাইপ ঢুকাইয়া আমরা পাইপ দি টানিয়া মুখ দি টানিয়া আমরা ভিতরে শ্বাস দিয়া কোনো রকমের জল বাইর করিয়া পাই না। আমরা বন্দর খাল বিলর বর্তমানে জল খাইয়া আমরা মানে বাঁচি আর আমরা চলি। আর আমরা প্রায় মানে 100টা পরিবার হইব। আমরা বাচ্চা কাচ্চাও আসুন, আমরা স্কুল যাইতরা আমরা বেজান সমস্যা। আমরা রাস্তা গুয়া খাসা রাস্তার ফেক হয়ে যায় বর্ষার দিনও। আমরা বাচ্চা কাচ্চা যাইতে মানে খুব অসুবিধা হয়। তাও ফরিয়া দরিয়া ফিরিয়া করিয়া একটুও জল নাই, একবার জল নাই। আমরা গাতা গুতার জল খাইয়া বর্তমানে আমরা মানে জীবনযাপন করি। আর আমরা গাতা করিয়া জল তবে জল পাই না। আমরা বারবার সেই দিনও কয়েকজন মহিলা আমরা মিলিয়া গেছি সেক্রেটারির বাড়িতে, তাই কইছেন আমি আসিয়ার কইয়া তানো কোনো ফাত্তা পাওয়া গেছে না। তারা কোনো দায়িত্ব, তারা কোনো গুরুত্ব দেন না। তাই হেমন্ত মহোদয়ের কাছে আমরা প্রার্থনা করি আর আমরা আবেদন করি আর যেন আমরা যেন এই জলের সুযোগ সুবিধা করিয়া দেন। আপনি জানেন তো জল মানুষের জীবন। লস করলেন আমরা তো খালি জলেরও আর তো কল দিল পানিও ভাইয়ার না। এর বাদে 3 গাঁও মারিয়া গিয়ে আমরা পানি ভাই আনি আর গিয়া। আর এবার রাস্তায় গুজিয়ে এই রাস্তা তো বারিশে বাদে আটা যায় না,
মাইসা কাপড় তুলি তুলি আটিতে আমরা রাস্তার কিতা খামায় কিচ্ছু তো খামায় না ইটা মানছাই তখন দাঁড়ো যাওয়া হয়েছে এখন ও যে খলার লাগে আশুকর বাড়িত গিয়া পর্যন্ত হয়েছে আশুক কইছে ইয়ার দেখতো আবার আশুক আইছে এই যে জল জীবন মিশন প্রত্যেকটা বাড়ি বাড়ি গরো ফল দিচ্ছে আপনারা এরকম পাইছেন না ইটা কিচ্ছু আমরা পাইছি না বা পাইছি এটা তো জল যায় না হয় না দেখছো নি আগে দিয়ে কতখান ফাটা ইটাত খালি ফাটা বাদি পানি যায় আমরা তার মূলেও ঠিক করে দেয় না আশুকে বাড়িত গিয়ে আইছি আমরা কালকু কইছে আইয়া দেখতো 3 দিন হয়েছে না বিলুল নেয় না আইয়া এই জলের সমস্যা কতদিন থেকে আপনার এটা 2 বছর 3 বছর লাগানো ইয়ারে কতটা ফ্যামিলি আছেন ইনো তো 100 উপরে কিন্তু খেয়ারের বাসার তো পানিও হয় না আর আমরা 3-4 বার বাড়ি মারিয়া তার গল্লি বাদ দিত নে ও ফিশারিত তো নে গিয়ে আমরা নিয়া কাম করি আর আমরা কিতা পানির আমরা দাবি নাই সরকারে দিল যে রাস্তা তো বারিশা আইয়ালে তো ফাঁক হয়ে যাইব গিয়া মানুষ 2 জন আটিতে পারডা না বিয়া শাদি তো মানুষ আইতে পারডা না মরা জিতা যে মানুষ 2 জন লইয়া যে খেয়ার লইয়া বাড়িতে এটাও তো বাড়িবার সমস্যা ওই যায় আমরা ঘাটে জনতার হাতে ধৃত এক সাইকেল চোর শুক্রবার সন্ধ্যায় পূর্ব ধলাই রামরাঘাট বাজার মসজিদ থেকে এক সাইকেল চোরকে হাতে নাতে পাকড়াও করেন জনতা। জানা গেছে সন্ধ্যায় মসজিদের মুসল্লিরা নামাজের জন্য দাঁড়ানোর পর সাইকেল চোর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পালিয়ে যেতে সক্ষম হয়নি, জনতার হাতেই পাকড়াও হয়ে যায়। পরে জনতারা ধৃত চোরকে উদ্ধার করে উত্তম মধ্যম দেন। পরে কয়েকজন মাতেব্বরদের মধ্যস্থতায় পুলিশে সমঝে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে কচুধরম থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে চোরকে হেফাজতে নিয়ে যায়। জানা গেছে আমরাঘাট বাজার থেকে কয়েকদিন ধরে বেশ কিছু সাইকেল চুরি হয়েছে, কিন্তু শুক্রবার সন্ধ্যায় মসজিদ থেকে হাত সাফাই করতে গিয়ে জনতার হাতে আটক হয় চোরটি। তার সাথে অন্য কোনো চোর চক্র থাকতে পারে বলে ধারণা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাছে হার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে নানান সমস্যার সম্মুখীন ছাত্রছাত্রীরা, তার জন্য অনেকবার স্মারকপত্র তুলে দেওয়া হয় অধ্যক্ষের হাতে, তাও অধ্যক্ষ কোনো কাজ না করায় আজ বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ প্রদর্শন অধ্যক্ষের প্রেক্ষাগৃহে। তার সাথে সাথে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান বিদ্যার্থী পরিষদ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। লোন পাইয়ে দেওয়ার নামে স্বামীহারা মহিলার সঙ্গে প্রতারণা, সুবিচার চেয়ে আইনের আশ্রয় নিলেন মুক্তি চৌধুরী। ভূ মাফিয়াদের বিরুদ্ধে থানায় মামলা করার পরেও সুবিচার পাননি সংবাদ মাধ্যমের দ্বারস্থ শিলচর কাঁঠাল রোডের বাসিন্দা প্রমোদ কুমার মোদক। কংগ্রেসের ফেডারেশন অ্যাকাউন্ট ফ্রিজ করায় শাসক দলের বিরুদ্ধে শিলচরে প্রতিবাদ জেলা এনএসইউআইড। বিশুদ্ধ পানীয় জলের জন্য ভুগছেন শহরতলি কনকপুর দ্বিতীয় খণ্ডের জনগণ, এলাকায় চাঞ্চল্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।